মোহাম্মদ জাকির হোসেনের সেরা সায়েন্স ফিকশন বইটি হলো কল্পবিজ্ঞানী নিউটন। আমি গত এপিসোডে এটার স্টোরি টেলিং দিয়ে শুরু করেছিলাম, আর আজ এটা শেষ করে দেওয়ার কথা ছিল। চলুন শুরু করা যাক। আমি মনে করি পৃথিবীতে সাবস্ক্রাইব বাটনে প্রেস করার মতো সহজ কাজ আর দুনিয়াতে একটাও নাই। নিউটন তার মামার সাথে গত এপিসোডে ঘুরতে গিয়েছিল, আর আমি 30 পেজ পর্যন্ত পড়ে আমি ভেবেছিলাম ওখানে স্টোরিটা স্টার্ট হবে এবং ওখানেই সমাপ্ত হবে, কিন্তু না, সেটা কোনো অংশই এখানে নাই। নিউটন পরীক্ষার রেজাল্ট নিয়ে বাড়ি ফেরার পথে পথ হারিয়ে এমন একটা জায়গায় যায়, সেখানে সে উপলব্ধি করতে পারে যে এখানে এলিয়েন আসে এবং একটি সময় এলিয়েন এবং নিউটনের ভিতরে খুব একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং এলিয়েনরা নিউটনকে ভালোবেসে নিউটনকে একটা পাওয়ার পেন দেয়। সেই পাওয়ার পেনের বিশেষ দিকটি ছিল যে নিউটন যা চিন্তা করবে সেই কলমটি সেটা লিখে দেবে। পরীক্ষার খাতায় যদি কোনো ম্যাথ পড়ে, সেই ম্যাথটা যদি সেভাবে সে ম্যাথের অ্যান্সার সে করে দেবে সেই পাওয়ার পেনটি। এবং সেই পাওয়ার পেন গিফট করার পরে আরেকটি ডিভাইস তাকে দেয় যে এলিয়েনরা পরবর্তীতে যখন পৃথিবীতে আসবে তখন নিউটনের সাথে কানেক্টেড হতে পারবে। সেই কলমটিতে একটা জিপিআরএস সিস্টেম এবং একটি ক্যামেরা লাগানো ছিল। নিউটন এই গিফটটা পেয়ে মহা খুশি হলো এবং সে চিন্তা করলো তার নেক্সট যে এক্সামগুলো আসবে সবগুলোতে সে A+ পাবে। কিন্তু নিউটনের দুর্ভাগ্যবশত সে কলমটি তার কাছে রাখতে পারেনি। মিঠু নামের এক বন্ধু তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে সে বাড়ি চলে যায় এবং সেই মিঠু আস্তে আস্তে ক্লাসের টপার বয় হতে থাকে। একসময় মিঠু লিখতে লিখতে হঠাৎ পরীক্ষার ভেতরে দেখতে পেল যে তার পেনটির কালি ফুরিয়ে গেছে। পরে সে আগের অবস্থাতে ফিরে যায়। এর ভেতরেই সেই এলিয়েনগুলো তাদের স্পেসশিপের মাধ্যমে আবার পৃথিবীতে অবতরণ করে এবং যখন তারা এই পৃথিবীতে অবতরণ করেন, নিউটনের কাছে যে সিগন্যাল মেশিনটি ছিল সেই সিগন্যাল মেশিনে সিগন্যাল যায় এবং নিউটন টের পায় যে এলিয়েনরা আবার পৃথিবীতে অবতরণ করেছে এবং ঠিক সময়ে এলিয়েনের সাথে নিউটন দেখা করতে চলে যায়। তাদের আশাতে সে আরো পুলকিত হয়েছিল, কারণ তার সামনে বিজ্ঞান মেলা। সে যদি এলিয়েনদের কাছ থেকে নতুন কিছু নিতে পারে সে বিজ্ঞান মেলাতে ফার্স্ট বয় হবে। এবং এক পর্যায়ে এলিয়েনগুলো নিউটনের এমন একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন নিউরন তার মাথার ভেতরে ঢুকিয়ে দেয় যেটা সাধারণ মানুষের থেকে 100 গুণ কার্যকারী। এবং এরপরে বিজ্ঞান মেলাতে নিউটন হলো ফার্স্ট এবং এক সময় নিউটন এদেশের সব থেকে সেরা বিজ্ঞানী হিসেবে পরিচিত পেল। এই ছিল গল্পটি। তবে গল্পটির ভেতরে ছোট ছোট অনেক কাহিনী আছে, ভ্রমণ কাহিনী আছে, যেটা স্টুডেন্টদের ব্রেনকে সত্যি নিউরন বাড়াতে সক্ষম। লাস্ট অফ দ্য মোমেন্ট আমি একটাই কথা বলবো যে আপনার সন্তানকে কল্পবিজ্ঞানী নিউটন বইটি পড়তে দিতে পারেন, কারণ এর ফলে আপনার সন্তানকে এখানে শুধু নিউটনের নিউরন না, আপনার সন্তানের নিউরনগুলো জাগ্রত হবে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আসি, টাটা।